নাফরমান বান্দা, আল্লাহর বান্দা, গমের ঘরে কাটাইলি, অন্যের ঘরে কাটাইলি, এখন থাক বড় আফসোস হয় রে বান্দা, তোমার জন্য জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নাম তেরে আসতেছে। আফসোস করতে করতে চলে যাবে। হায় রে আফসোস বান্দারে, ওই 60 বছরের জিন্দেগি যদি তুমি সুন্দর করতে, তুমি চিরদিন আবাদান আবাদান বড় শান্তির মধ্যে থাকতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নুমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মুনকার নাকির গো। মুনকার নাকি আসিয়া বেঈমানের কোনো সওয়াল লাগবে না, ওই কাগজ দুটি দেখবে যখন তোমার গলার মধ্যে লটকানো। যারা জাহান্নামী হয়ে যাবে তাদের ওই জিগবে না মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রয়োজন হবে না রে বান্দা। কারণ তুই তো একেবারেই তোর দলিল তুই নিজ হাতে লিখে দিছিস, তোর জিজ্ঞানার দরকার নাই। এরে বাবা ভাই বাবুরে যায় যারা রিটেনে পাস করে, কথা কয় না, যারা রিটেনে পরীক্ষায় পাস করে এরাই যায় ভাইবার বোর্ডে। ভাইবার বোর্ডে সবাইরে ডাকা হয় না। এরে বাবা যারা রিটেনে ফেল করে একবারেই তারা প্রথমেই বাদ পড়ে যায়। কবরের মধ্যে যখন তাদের জাহান্নামী আমলগুলো বেশি হয়ে যাবে, বদ আমলগুলো হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে যাও যাও সুকান দূর হয়ে যাও, এখন তোমার জন্য জাহান্নাম তেরে আসে। ওই 7টা জাহান্নামের আগুনগুলো তেরে আসবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তেরে আসবে। ওই জাহান্নামের মধ্যে পাথর এবং বাদুশকে জ্বালানি হবে। বাদানরে শুই না ল, ওই পাথর হবে আগুন দিয়া জ্বালানি হবে, পাথর হবে জ্বালানি। বাবা মানুষগুলোরে পোড়ানো হবে। ওই পাথর আপনাদের এলাকায় জাফলংয়ে কত মানুষ পাথর দেখতে আসে। জাহান্নামের মধ্যে খড়ি হবে পাথর আর মানুষ হবে জ্বালানি রে বাবা। ওদিন কেমনে জ্বলবি? ওই পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্দে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় পাথরগুলো কাঁদতেছিলেন। মুসা নবী কয় পাথর তুই কান্দিস কেন? কয় মুসা রে আমি কান্দি, আমার আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইবে, এই ভয়ে আমি কাঁদছি রে, আমি কান্দি জাহান্নামে পোড়ার ভয়ে। আর মানুষকে কত তোদের জ্ঞান দিল, কত জ্ঞান কত বুদ্ধি শোনাইল, কত উলামা ইকরাম কত বেলি আলোচনা করল, আজ জ্ঞান হইল না। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, দাদু ভাইরা শুই না লাও গো। এবার আপনাকে আমাকে নিয়ে যাবে জান্নাত জাহান্নামে, 2টা জায়গা দেওয়া হবে। মুসলমান ও গভীর মনোযোগ, ইমানদারের জায়গা হবে। ইমানদারগুলো সলের জবাব দিয়া দিবে, জান্নাতগুলো খুলে দেওয়া হবে, 1টা নয় 2টি নয় 8টা দরজা খুলে দেওয়া হবে। বলবে বান্দারে তুই কবরে আরাম কর, কিয়ামত পর্যন্ত তুই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবি। ওই কিয়ামত পর্যন্ত কেউ তোরে ডিস্টার্ব করবে না, কেউ জাগাবে না, কেউ তোরে বারণ করবে না। আরামে ফল ফ্রুট যা আছে সব খাবি আর নিয়ামতগুলো ভোগ করবি। এই দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে গেছিস, এই কবরের জিন্দেগিটা তোর জন্য হলো সুখময়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর গো। ডান দিকের মাটিগুলো বাম দিকে আসবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। কত কষ্টের কথা, কবরে আযাবের কথা কি আর বলবো বাবা। কবরে আযাব শুরু হবে কোনো সকাল আর সন্ধ্যা নাই, যখন শুরু হয়ে যাবে একাধারে চলবে আর চলবে রে বাজান। এত কথা কেমনে বলবো রে দরদি বন্ধুরা, শুনে নাও। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমি শুরু থেকেই বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন হলো কিয়ামত। ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? বাবারে শুই না লন, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য